আসসালামু আলাইকুম। আমি কায়েস আহমদ, ন্যাশনাল ট্রেনিং একাডেমি সিলেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কম্পিউটার গতিবিদ্যার উপর চতুর্থ পর্ব। আজকে কম্পিউটার গতিবিদ্যার উপর যে টিউটোরিয়াল দিয়েছিলাম সেটি চতুর্থ পর্ব আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনি কম্পিউটার গতিবিদ্যার জন্য আরও কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে আপনার কম্পিউটারের উইন্ডোজ আপডেট হয়ে যাচ্ছে অটোমেটিকলি আপডেট হওয়ার জন্য পরবর্তীতে কম্পিউটারের গতি বৃদ্ধি রোধ হচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যা করছে, এগুলোর সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে। তো ওই জন্য আপনি যা করবেন যে আপনার কম্পিউটারে যে টাস্ক বার রয়েছে, টাস্ক বার বলতে যে নিচের যে অংশটি রয়েছে এই অংশটুকুর উপর ডান বাটনে ক্লিক করে আপনি স্টার্ট টাস্ক ম্যানেজার, অথবা চাইলে আপনি কন্ট্রোল অল্টার ডিলেট একসাথে চাপ দিতে পারেন। কিবোর্ডে যে কিগুলো রয়েছে কন্ট্রোল অল্টার ডিলেট একসাথে চাপ দেওয়ার পরে যে অপশনগুলো আসবে সেখান থেকে আপনি টাস্ক ম্যানেজার যেটি রয়েছে সেটি ক্লিক করলেও এই পদ্ধতিতে আসবে। আপনি এখান থেকে আমি শর্টকাট দিয়ে দিচ্ছি, ডান বাটনে ক্লিক করলাম স্টার্ট টাস্ক ম্যানেজার, সেখান থেকে আমি সার্ভিসে যাচ্ছি, সার্ভিস থেকে আবার সার্ভিসে যাচ্ছি। মনে রাখবেন যে সার্ভিস যেটি রয়েছে সার্ভিস ট্যাবে আসার পরে তারপরে নিচের দিকে যে সার্ভিস রয়েছে সেটিতে আমি গিয়েছি। তারপরে আবার এখান থেকে দেখুন আমি উইন্ডোজ অটো আপডেট যেটি রয়েছে, উইন্ডোজ অটো আপডেট সরি এখানে উইন্ডোজ আপডেট যেটি রয়েছে এটি যদি এনাবল থাকে তাহলে আপনাকে ডিসেবল করে দিতে হবে। এটা যদি এনাবল থাকে তাহলে আপনাকে ডিসেবল করতে হবে। এটা আসলে আমি আগে ডিসেবল করে রেখেছি। তো আপনি যা করবেন এখানে যদি এনাবল থাকে তাহলে আপনি ডান বাটনে ক্লিক করবেন এবং স্টপ যেটি লেখা রয়েছে এই স্টপ লেখার অংশটিতে ক্লিক করলে এটি অফ হয়ে যাবে। তাতে আপনার কম্পিউটারের গতি বৃদ্ধি পাবে। তাছাড়া তাছাড়া আপনি অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আনইনস্টল করে বা রিমুভ করে আপনি আপনার কম্পিউটারের গতি বৃদ্ধি করতে পারেন। এই জন্য আপনাকে যা করতে হবে মাই কম্পিউটার ওপেন করে তারপরে দেখুন উপরের দিকে এখানে লেখা রয়েছে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম, এখান থেকে ক্লিক করলেন। ক্লিক করার পরে যে সফটওয়্যারটি আপনার প্রয়োজন নেই বা এগুলো আপনার সমস্যা করছে এই ধরনের সফটওয়্যারগুলো আপনি সিলেক্ট করে আনইনস্টল বাটনে চাপ দেওয়ার পরে তারপরে যথারীতিভাবে নেক্সট নেক্সট ফিনিশ এ ধরনের অপশন আসার পরে আপনার আনইনস্টল হয়ে যাবে। যারা আনইনস্টল দিতে জানেন তারা সবাই এটি পারবে না, যারা জানেন না তারাও এটা নিশ্চয়ই পারবে না। আনইনস্টল দিতে গেলেই এটা দেখাবে। তো সবাইকে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ রইল। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে যা করতে হবে আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে লাইক দিন। যদি ভালো নাও লাগে, ভালো লাগলেও আপনি কমেন্ট করুন, ভালো না লাগলেও কমেন্ট করুন। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা করুন। পরবর্তীতে ইনশাল্লাহ আমি ভালো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হব। আপনাদের সামনে অনেক ভালো ভালো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।